রহমতের পথ দেখিয়েছেন। যারা ওই রহমতের পথকে গ্রহণ করেছে, আল্লাহ তাআলার রহমতের ফল্গু ধারা তাদের উপর বর্ষিত হয়েছে, ঠিক কিনা? তাদের আঁচল ভরে আল্লাহর রহমত এসে জড়ো হয়েছে। রহমত তাদেরকে ঢেকে নিয়েছে। তারা দুনিয়াতেও সফল কাম হয়েছে, আখিরাতেও সফল কাম হয়েছে। অপরদিকে যারা নবী রাসূলের কথাকে প্রত্যাখ্যান করেছে, আল্লাহ তাআলার রহমতকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে। ভাবখানে দরকার নাই আপনার রহমতের, সে সকল ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়াতে বিভিন্ন রকমের আযাব গজব দিয়ে ধ্বংস করেছেন। প্যারা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে এই উম্মতকে সমূলে ধ্বংস করেন না, খণ্ড খণ্ড ভাবে আযাব দিয়ে হেদায়েত করবার চেষ্টা করেন। উদ্দেশ্য হলো এই, যেন এই আযাবগুলো দেখে বান্দারা আল্লাহ তাআলার কাছে আবার ফিরে আসে, রহমতের প্রত্যাশী হয়, রহমত নেবার জন্য যেন উঠে পড়ে লাগে। প্রিয় উপস্থিতি, এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন ইরশাদ করেছেন, জলে এবং স্থলে যত রকমের দুর্যোগ, যত রকমের ফাসাদ, সমস্যা, আপদ বিপদ, বালা মুসিবত দেখা দেয়, এগুলো সব মানুষের হাতের কামাই। মানুষ যেমন আমল করে তেমন ফয়সালা উপর থেকে হয়। মানুষ যদি আমল সমৃদ্ধির আমল করে পাঠায়, উপর থেকে সমৃদ্ধির ফয়সালা হয়। মানুষ যদি সুখ পাওয়ার, রহমত পাওয়ার আমল করে পাঠায়, উপর থেকে রহমতের আমলের ফয়সালা হয়, রহমতের ফয়সালা হয়, দয়ার ফয়সালা হয়, সুখ শান্তির ফয়সালা হয়। আমল যদি বিপরীতটা পাঠায়, ফয়সালাটা তেমনই হয়। নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাচ্ছিলেন, ঊর্ধ্বলোকে সফর শুরু করেছেন, সাথে ফেরেশতাদের নেতা হযরত জিবরিল, সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল জিন্নি ওয়াল ইনস নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মানব জাতির সর্দারকে নিয়ে যাচ্ছেন সাইয়্যিদুল মালাইকা, ফেরেশতাদের সর্দার জিবরিল। দুই সর্দারের ঊর্ধ্ব গগনের সফর। আপনারা জানেন, দুনিয়াতে যখন বিদেশি কোনো মেহমান আসে, রাষ্ট্রীয় অতিথি আসে, সেই রাষ্ট্রীয় অতিথিকে বরণ করবার জন্য, তাকে তার জায়গা থেকে রিসিভ করবার জন্যে সমপর্যায়ের এদেশের কোনো দায়িত্বশীল যাওয়া লাগে। বোঝাতে পারি নাই? কোন দেশের কোনো মন্ত্রী যদি আমাদের দেশে আসে, তাহলে নিয়ম হলো এদেশে মন্ত্রী পদমর্যাদার কেউ গিয়ে তাকে কি করবে? এয়ারপোর্ট থেকে রিসিভ করবে, নিয়ে আসবে, সাথে করে জায়গা মতো আনবে। কোন দেশের প্রধানমন্ত্রী যদি আসেন বা কোনো দেশের প্রেসিডেন্ট আসেন, তাহলে আপনি দেখবেন সেই একই পদমর্যাদার এদেশে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী কেউ না কেউ গিয়ে উপস্থিত হয়ে তাকে রিসিভ করেন, ঠিক না? গোটা মানব জাতির মধ্যে সবচেয়ে সেরা হলেন নবীরা। এই নবীদের সর্দার, নবীদের ইমাম নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী। মানব জাতির এই সর্দার, সাইয়্যিদু ওয়ালদি আদম ওয়ালা ফখরা। নবীজি বলেন, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ওয়ালা ফখরা, আমি আদম সন্তানদের সকলের নেতা। গর্ব করে বলছি না, আল্লাহর শুকর আদায় করে বাস্তবতাটা বলছি।
এটা গর্ব নয়, অহংকার নয়। নবীজি বলেন অহংকার নয়, বাস্তবতার জানান দিচ্ছি এবং আল্লাহর শুকর হিসেবে বলছি যে আল্লাহ আমাকে সকলের নেতা বানিয়েছেন। সুবহানাল্লাহ। একবার এক ঘটনার প্রেক্ষিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আজকে যদি হযরত মূসা এই পৃথিবীতে আসতেন তাহলে হযরত মূসাকে আমার দিন মানতে বাধ্য হতে হতো, উনি আমার দিন মেনে চলতেন। আজকে যদি হযরত ঈসা দুনিয়াতে আসতেন তাহলে তাকে আমার কথা মেনে আমার দিনকে ফলো করে চলা লাগতো। অথচ তারা এক একজন জলিলুল কদর বড় বড় নবী, ঠিক কি ঠিক না? এজন্যে এই কথার বাস্তবতা প্রমাণ করবার জন্য রব্বুল আলামিন নবীজির আগমনের শত শত বছর আগে হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ যুগে কিয়ামতের আগ দিয়ে যখন গোটা পৃথিবী বিশৃঙ্খলা দিয়ে ভরে দেবে দাজ্জাল, পারিবারিক বিশৃঙ্খলা, সামাজিক বিশৃঙ্খলা, রাষ্ট্রীয় বিশৃঙ্খলা, আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশৃঙ্খলা, কোনো ন্যায় নীতির, কোনো ইনসাফ ইত্যাদির কোনো অস্তিত্বই থাকবে না। যে যেভাবে পারে সেভাবে করবে। গোটা পৃথিবী তাকে বিশৃঙ্খল পরিস্থিতির ভিতরে ঢুকিয়ে দিবে দাজ্জাল। ওই সময় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনকে হেফাজত করবার জন্য আলেম ওলামা এবং দিনদার মানুষের যে ধারাবাহিক প্রচেষ্টা চলে আসছিল, তাদেরকে সাপোর্ট করবার জন্য আল্লাহ তাআলা হযরত মাহদীকে, ইমাম মাহদীকে দুনিয়াতে পাঠাবেন। তিনি আলেম ওলামাদের সাথে, সকলকে নিয়ে গোটা মানব জাতি মুসলমানরা তার সাথে একাত্মতা ঘোষণা করবে। যারা সত্যিকারের পাকা ইমানদার তারা ইমাম মাহদীর পতাকা তলে ছায়া পাবে। মুনাফিক এই বেঈমানের জায়গা, হাফ ইমানদার আর পনে ইমানদার, পোয়া ইমানদারের জায়গা মাহদীর পতাকা তলে হবে না। পাকা ইমানদার যারা হবে তারা হযরত ইমাম মাহদীর সাথে থাকবেন। দাজ্জালের বিরুদ্ধে লড়াই শুরু হবে, মোকাবেলা শুরু হবে। দাজ্জাল আস্তে আস্তে পিছু হটবে, কোনো সময় সে পিছু হটবে, কোনো সময় মুসলমানরা পিছু হটবে। এইভাবে হতে হতে একটা পর্যায়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হযরত ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দামেস্কের জামে মসজিদের মিনারের কাছ পর্যন্ত উপর থেকে নামিয়ে আনবেন। সকলে দেখবে উনি নামছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। সে কি দৃশ্য না? আল্লাহ এই দৃশ্যটা আমাদেরকে অবলোকন করবার তৌফিক দান করুন। ওই জমানাটা আমাদেরকে মিলিয়ে দেন এবং আমাদেরকে ওনার সৈনিকদের অন্তর্ভুক্ত করে নেন, বলে আমিন। হযরত ঈসা আলাইহিস সালাম উপর থেকে নামবেন, সকলে দেখবে। নেমে এসে দামেস্কের জামে মসজিদের মিনার পর্যন্ত পৌঁছবেন। ওখান থেকে সিঁড়ি লাগানো হবে, ওই সিঁড়ি দিয়ে উনি নেমে আসবেন। একটা প্রশ্ন বড় অদ্ভুত লাগে, তাই না? মনে মনে চতুর্থ আসমান থেকে একজন কোন সিঁড়ি ছাড়া নেমে আসলেন, আর ওই দামেস্কের মিনার থেকে নিচ পর্যন্ত এই কয়েকশো ফুট, অল্প কিছু ফুট জায়গা, এটা নামতে পারতেন না? এখানে কেন সিঁড়ি লাগানো হলো বুঝাতে পারিনি। আল্লাহ তাআলা দুনিয়াবাসীকে দেখিয়ে দিতে চান এই দুনিয়ার সিস্টেম আল্লাহ করেছেন মাধ্যম দিয়ে। যে কোনো কিছু হবে মাধ্যম দিয়ে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি রিজিক দেবার ক্ষমতা রাখেন কি রাখেন না? কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতে সিস্টেম করেছেন, আল্লাহর দেওয়া ফয়সালা করা সেই রিজিক বান্দা পাবে বিভিন্ন মাধ্যমে।
কোনো সময় বসের মাধ্যমে, কোনো সময় দোকানের মাধ্যমে, কোনো সময় ক্ষেত খামারের মাধ্যমে, কোনো সময় ব্যবসা বাণিজ্যের মাধ্যমে, কোনো সময় চাকরি বাকরির মাধ্যমে, কোনো সময় বাবার মাধ্যমে, কোনো সময় মায়ের মাধ্যমে, কোনো সময় সন্তানের মাধ্যমে, কোনো সময় বন্ধু বান্ধবের মাধ্যমে আসতে থাকবে। পাঠানকে এই দুনিয়া দারুল আসবাব, দুনিয়াকে আল্লাহ মাধ্যমের ঘর বানিয়েছেন। করনেওয়ালি জাতকে আল্লাহ মাঝে মাঝে সরাসরি দিয়ে দেখান যে আমি পারি, আমি পারি। মাঝে মাঝে আল্লাহ তাআলা সিস্টেম ভেঙে দেখান। কিন্তু সুন্নাতুল্লাহ, আদাতুল্লাহ, আল্লাহর নিয়ম হলো এই দুনিয়াতে আল্লাহ সবকিছু দেন করান মাধ্যম দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে পারেন এই দুনিয়াতে ইসলামকে সরাসরি জিন্দা করে দিতে, যারা আল্লাহর বিরোধিতা করবে ধ্বংস করে দিতে। পারেন কি পারেন না? তাদেরকে কঠিন সাজা দিতে আল্লাহ পারেন কি পারেন না? কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই দুনিয়াতে যেহেতু মাধ্যমের নগরী বানিয়েছেন, মাধ্যমের দেশ বানিয়েছেন, পৃথিবী বানিয়েছেন, আলামুল আসবাব বানিয়েছেন, ওনার এই সিস্টেমের জন্য রব্বুল আলামিন এখানে তার হককে জিন্দা করবেন তার প্রিয় বান্দাদের মাধ্যমে। আর শয়তানিও বাস্তবায়িত হবে শয়তানের অনুগামী দুষ্টদের মাধ্যমে। আর হককে জিন্দা করবেন, কোরআনকে জিন্দা করবেন তার মনোনীত প্রিয় বান্দাদের মাধ্যমে। আর দুষ্টকে দমন করবেন, সাজা দিবেন, সেটাও তার প্রিয় বান্দাদের মাধ্যমে। উৎপাত যখন সীমা লঙ্ঘন করে যাবে, সকল সীমা ছাড়িয়ে যাবে, ইসরায়েল যখন দুর্বিনীত হয়ে উঠবে, বছরের পর বছর যখন নিরপরাধ মানুষগুলোকে ঘরবাড়ি থেকে উচ্ছেদ করে তাদেরকে কষ্ট দিবে, রব্বুল আলামিন পারেন ইসরায়েলকে এক ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিতে। পারেন কি পারেন না? ইসরায়েলের চাইতে বহুত বড় বড় শক্তিশালী জাতিকে একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছেন। আল্লাহ পারেন কি পারেন না? আল্লাহ তাআলা চান আমি যেটা করব এটার ক্রেডিট আমার বান্দাদেরকে দিয়ে দিব। আমি এই সাজা দিব, কিন্তু এই সাজা আমি সরাসরি না দিয়ে আমার বান্দাদের মাধ্যমে দেওয়াবো। এজন্য রব্বুল আলামিন ফিলিস্তিনি স্বাধীনতাকামীদেরকে, ইসলামের পক্ষের মুজাহিদিনকে দাঁড় করিয়ে দিয়েছেন। ইসরায়েলকে এমন নাকানি চুবানি খাইয়েছে, তাদের সমস্ত গর্ব, ইন্টেলিজেন্সের ফখরার গর্ব, এই সব কিছু ধুলোয় মিশিয়ে গেছে। ঠিক কি ঠিক না? আপনাদের মনে আছে না নাই? আরে বাপরে বাপ, তারা গোটা পৃথিবী ব্যাপী আয়রন ডোম সরবরাহ করে। তাদের কাছে সর্বাধুনিক অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে। কোন মিসাইল, কোন জঙ্গি বিমান, শত্রু মিসাইল বাহির থেকে এসে ঢুকে নিচে নামার আগেই তাদের এই প্রতিরক্ষা ব্যবস্থা অটোমেটিক ওটাকে ডিটেক্ট করে এবং আকাশেই ওটাকে শেষ করে দেয়। এই আয়রন ডোম তাদের গর্ব, তাদের কত দম্ভ এটা নিয়ে। আরে বাপরে বাপ, একদিকে সমস্ত সুপার পাওয়াররা তাকে হেল্প করছে, আমেরিকা, ব্রিটেন, এরা তাদের সর্বশক্তি দিয়ে তাকে হেল্প করে। বলা হয় আমেরিকার কাছে যে সমস্ত অস্ত্র আছে, ইসরায়েলের কাছে তার সব আছে। এত হেল্প করা সত্ত্বেও রব্বুল আলামিনের বান্দা যারা পেটে ভাতে কোনো মতে জীবিত আছে, দিন আনে দিন খায়, চারিদিক ঘেরাও করা গাজা, এই যে গাজ্জা, এটা শব্দটা গাজা না, শব্দটা গাজ্জা। কি নাম? আসতে বলি গাজ্জা। এখন থেকে শুদ্ধভাবে বলবো, গাজায় এই হয়েছে। এটা শুনলে কোনো মানুষের মাথায় আসবে এত সুন্দর নগরীর নাম গাজা মার্কা একটা নেশার সাথে কেন? বুঝাইতে পারি নাই। এটা গাজা না, এটা কি? গাজ্জা, গাজ্জা। তো এই গাজার ভিতরে চারিদিক বেষ্টিত, ইসরায়েল চারিদিক থেকে এখানে কাঁটা তারের বেড়া দিয়ে বেষ্টন করে রেখেছে। কোনো জিনিস ঢুকে বের হয়, ওদের চেকপোস্টের সামনে দিয়ে ঢুকতে হয়, বেরোতে হয়। পরিস্থিতিটা এমন। ওই জায়গাতে বসে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, গাজা তো উপরে এক নগরী, অদৃশ্য মাটির তলে আরেক নগরী তৈরি করে ফেলছে তারা।
এরা দেখেও নাই। শুধু তাই না, ওই জায়গাতে হাজার হাজার রকেট আর মিসাইল তারা জড়ো করেছে অত্যাধুনিক এবং উন্নত মানের প্রশিক্ষণ নিয়ে। কবে হামলা হয়েছিল মনে আছে আপনাদের? কোন মাসের 7 তারিখ বলেন? অক্টোবরের 7 তারিখ মনে আছে না নাই? 2023-এর অক্টোবরের 7 তারিখ সকালবেলায় তারা ঘুম থেকে উঠার আগেই দেখে মাশাআল্লাহ আবাবিল নাজিল হওয়া শুরু হয়েছে। একটা দুটা না, তাদের এই বিশাল গর্ব আয়রন ডোম, এটাকে ফাঁকি দিয়ে মাত্র 20 থেকে 25 মিনিটের মধ্যে 7,000 মিসাইল অ্যাটাক করেছে ওদের কলিজার ভিতরে। সাধারণ মানুষের উপরে হামলা করেনি, তারা হামলা করেছে ওদের সামরিক স্থাপনা থেকে শুরু করে যেখান থেকে শয়তানি করে ওই সমস্ত জায়গার উপরে। বুঝাইতে পারেনি মনে হয়? তো আল্লাহ তাআলা এই মাইকটা সরাসরি দিতে পারতেন না? বলেন না কেন? কিন্তু আল্লাহ চান এই মাইকটা আমি আমার বান্দাদের মাধ্যমে দিব, মাইকটা আমার দিবে আমার বান্দারা, ক্রেডিট আমার বান্দাদের হবে। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়া দারুল আসবাব, আল্লাহ তাআলা এখানে করেন মাধ্যম দিয়ে, এবং বান্দাকে এটারই পরীক্ষা নেন। সে চোখের সামনে দেখবে মাধ্যম দিয়ে হয়, সে সারা জীবন দেখবে মাধ্যম দিয়ে হয়, কিন্তু তার ইয়াকিন আর বিশ্বাস মাধ্যমের উপরে হবে না, বিশ্বাস হবে কার উপরে? তার বিশ্বাস থাকবে মাধ্যম দিয়ে হয় না, হয় কার মাধ্যমে? আল্লাহর আদেশেই হয়। মাধ্যম তখনই করতে পারে যখন আল্লাহ চান, আর মাধ্যম ব্যর্থ হবে যদি আল্লাহ না চান। বোঝাতে পারেনি? কর্তৃত্বটা কার? আল্লাহ। চোখের সামনে দেখি আমরা অসুস্থ হয়েছে, চিকিৎসা করছেন কে? ডাক্তার সাহেব। চোখের সামনে আমরা দেখি চিকিৎসা করেন কে? ডাক্তার সাহেবের চিকিৎসার কারণে সে সেরে উঠছে। এখানেই পরীক্ষা। ডাক্তার সারাননি, ডাক্তার মাধ্যম, ঔষধ মাধ্যম, আর এই মাধ্যমের ভিতরে শক্তি দান করেন কে? আল্লাহ। নতুবা মাধ্যম চেষ্টা করেও কাউকে উপকার করতে পারবে না। তিরমিজি শরীফের ভিতরে হাদিস এসেছে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঔষধ যখন মানুষের শরীরে প্রবেশ করে, পেটে যায়, তখন ওষুধ আল্লাহর কাছে অনুমতি চায়। ইস্তাদিন, সে আল্লাহর কাছে কি চায়? অনুমতি চায়। ইয়া আল্লাহ, আপনি আমার মধ্যে যে পাওয়ার দিয়েছেন, সেই পাওয়ারকে আমি প্রকাশ করব নাকি করব না, আর করলে কতটুকু করব, কতটুকু করব না। সুবহানাল্লাহ। সারা দুনিয়ার মানুষ দেখে ওষুধের মাধ্যমে অমুক সেরে উঠলো, আর যার অন্তর চক্ষু আছে, যার ইমানে নূর আছে, সে দেখে। নবীজি বলেছেন ওষুধ আসলে সারায় না, ওষুধ কার কাছে জিজ্ঞেস করছে? মাবুদের অনুমতি হলে ওষুধের কাজ হয়, মাবুদের অনুমতি না হলে ওষুধ আটার গোলা, কোনো কিছু নাই। তাহলে আল্লাহ দুনিয়াতে মানুষকে দিয়েছেন ইমানের পরীক্ষা, এটাই। সবকিছু করেন কে? আল্লাহ। দুনিয়া মাধ্যমের জগৎ, এই জন্য আল্লাহ মাধ্যম দিয়ে করান। পেছনে কে? আরো আসতে বলেন, পর্দার পিছনে কে? আল্লাহ। তাহলে রিজিক দেন কে? আল্লাহ। ভালো করেন কে? আল্লাহ। মারেন কে? আল্লাহ। আমার দাদি এক ঘটনা শোনাতেন, ছোটবেলার কথা। দাদি অদ্ভুত অদ্ভুত সব কথাবার্তা বলতেন এবং কোরআন শরীফ, হাদিস এগুলো নিয়েই পড়ে থাকতেন। ওনার নানা সাহেব অনেক বড় আলেম ছিলেন। আমার দাদি জানেন, নানা সাহেব অনেক বড় আলেম ছিলেন। সফিরউদ্দিন মৌলভী নামে পরিচিত ছিলেন। বুলবুলে বাংলা ওনার খেতাব ছিল। মানুষজন নাকি ওনাকে বয়ান করানোর জন্য পালকিতে করে নিয়ে যেত। আমি তো আর বুঝতাম না এটা কি জিনিস। উনি বলতেন, আমার নানা সাবরে এরকম মাইনসে পালকিত করে লয়ে যেত, মাইলকে মাইল। তো এখন বড় হওয়ার পরে বুঝি পালকিতে করে নেওয়া মানে বিশাল সম্মানের ব্যাপার স্যাপার। ঠিক কি ঠিক না? পালকিত করে নিতেন। তো ওই নানা সাহেবের কাছ থেকে উনি কোরআন হাদিসের যে গল্পগুলা শুনেছেন,
ওয়াকিয়াগুলা, ওগুলো আমি যখন ছোটবেলায় ঘুমাইতাম তো ঘুমের সময় আমাকে ওই কাহিনীগুলো একটা 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 করে শোনাইতেন। এমনিভাবে আপনাদেরকে যদি বলি, আমি হযরত নূহ আলাইহিস সালামের ঘটনা, হযরত ইদ্রিস আলাইহিস সালামের ঘটনা, সালেহ আলাইহিস সালামের ঘটনা, হুদ আলাইহিস সালামের ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, মুসা আলাইহিস সালামের ঘটনা, হযরত ঈসা আলাইহিস সালামের ঘটনা, জাকারিয়া আলাইহিস সালামের ঘটনা, হযরত মারিয়ামের ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন ঘটনা, এগুলা বড় হওয়ার পরে কোরআন হাদিসে গিয়ে পড়েছে, কিন্তু ছোটবেলায় এগুলো আমার দাদি জান আমার কানের ভিতরে সব ওই বয়ান শোনায় দিছে অলরেডি। বড় হওয়ার পরে দেখি হুবহু মিলতেছে, কিছু জিনিস পুরোপুরি মিলে নাই, সব তো আর আমি পড়ে সারি নাই, আরো তো অনেক বাকি আছে, হইতে পারে সেগুলা ঘাটলে ওগুলাও পেয়ে যেতে পারি। তো অদ্ভুত অদ্ভুত কিছু কথা শোনাতেন, কি বোঝানোর জন্য যেন আমি ঘটনার অবতারণা করেছি। উনি একটা কথা বলেছিলেন, সেটা বলবার জন্য। কি বলছিলাম যেন একটু আগে, তার আগে কি বলছিলাম, খের এটা এক্সপান্স বাদ, এই জায়গা বাদ, যেখানে ছিলাম সেখানে যাই, আল্লাহ আবার ভুলিয়ে দিছেন। তো অদ্ভুত অদ্ভুত সব ঘটনা শোনাইতেন। তো তার ভিতরে একদিন বলছেন, হযরত নূহ আলাইহিস সালাম যখন নৌকার ভিতরে সবাইকে উঠাচ্ছেন, পানি বের হওয়া শুরু হয়েছে, আযাব এসছে, তো আল্লাহ তাআলা বলেছেন জোড়ায় জোড়ায় এক একটা প্রাণী উঠাতে থাকো। উনি উঠাচ্ছেন, যে রেওয়ায়েতটা বলছে এটা ইসরায়েলি রেওয়ায়েত। ইসরায়েলি রেওয়ায়েত মানে এই ইসরায়েল না, ইসরায়েলি রেওয়ায়েত মানে পূর্ববর্তী কিতাবাদের ভিতরে যে বিবরণগুলো আছে, এই সমস্ত বিবরণ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো এই, কিছু আছে পরিপূর্ণ কোরআন যা বলে হুবহু তাই বলছে, তার মানে এটা একই জায়গা থেকে এসেছে, ওটার উপরে পূর্ণ বিশ্বাস। কিছু আছে কোরআন এবং হাদিসের সম্পূর্ণ সাংঘর্ষিক, বোঝা গেল এটা আল্লাহর পক্ষ থেকে নয়, মানুষ ওখানে ঢুকিয়েছে। আর কিছু আছে যেটা কোরআন সুন্নাহর বিরোধীও নয়, আবার কোরআন সুন্নাহ এটার ভিতরে, এটার উল্লেখ কোরআন সুন্নাহয় পরিষ্কারভাবে নাইও, আবার কোরআন সুন্নাহর কি নয়, বিরোধীও নয়। তো এরকম ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো লা নুসাদ্দিকু ওয়া লা নুকাযযিবু। এই কথাগুলো আল্লাহর হতেও পারে, আবার নাও হতে পারে, বোঝাতে পারি না। যদি আল্লাহর হয় এজন্য এটাকে অস্বীকার করব না, আবার এমনও হতে পারে যে মানুষ এটাকে ঢুকিয়েছে, অতএব এটাকে সত্যায়নও করব না। এই জাতীয় কিছু রেওয়ায়েত আছে, এজন্য বলে নিচ্ছি, বলে নিলে বুঝতে পারবেন যে এটা কতটা গুরুত্বপূর্ণ বা কোন স্তরের। এটা কেউ আলোচনা করলে বলে দেওয়া উচিত যে এটা এই স্তরের আলোচনা, বোঝাতে পেরেছি? তো নূহ আলাইহিস সালাম সব উঠাচ্ছেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠ, কারণ চারিদিকে পানি উঠছে, উপর থেকেও পানি পড়ছে, চারিদিকে গল গল করে পানি উঠছে, মাটি থেকে পানি উঠছে অটোমেটিক, আযাব শুরু হয়ে গেছে। এখন আল্লাহর আদেশে সমস্ত প্রাণীকুল জোড়ায় জোড়ায় জমায়েত হয়েছে, একটা একটা করে প্রাণী আসে, উনি এভাবে হাত রাখেন, ডান হাতে একটা, বাম হাতে একটা, এক জোড়া পটাপট কি করে উঠতে থাকে। গাধাকে তো আপনারা জানেন অত্যন্ত ভদ্র সভ্য মানুষ, সহজে নড়াচড়া করে না, ধীরে চুপচাপ চলে, বুঝেন নাই মনে হয়? সবাই উঠে পড়তেছে, গাধা ধীরে সুস্থে আসতেছে। তো গাধা আসছে, এদিকে শয়তান দাঁড়িয়ে আছে, কারণ নৌকায় শুধু সেই উঠতে পারবে যাকে নূহ আলাইহিস সালাম কি দিবেন, পাশ দিবেন, অনুমতি দিবেন, নাহলে তার উঠতে পারবে না। এখন দাঁড়িয়ে আছে শয়তান, উঠতে তো পারতেছে না, এবং সে জানে আল্লাহর যে সর্বব্যাপী আযাব আসছে, আজকে যদি নৌকায় উঠতে না পারি তাইলে শেষ। শয়তান দেখেন হতাশ হয় না, তার কামে কিন্তু সে ঠিকই টাইট, সে দাঁড়িয়ে আছে। যখন গাধা উঠতেছে, সে করছে কি, গাধার লেজ ধরে ঝুলে পড়ছে। এখন গাধা উঠতে এমনি আসছে দেরিতে, উঠতে চাচ্ছে, এরকম করে উঠতে পারে না, উঠতে পারে না। নূহ আলাইহিস সালাম গেছেন খেপে, আরে দুঃশয়তান উঠ। তো সাথে সাথে শয়তান অনুমতি পেয়ে গেছে, ফেরেশতা যারা পাহারা দিচ্ছিল শয়তানের অনুমতি তো হয়ে গেছে। আসলে এটা তো আল্লাহর সিস্টেম, আল্লাহ তো তাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিছেন না, ইন্নাকা মিনাল মুনদারিন, সে আল্লাহর কাছ থেকে এটা চাইয়া নিয়ে আইছে, তো বাঁচতে তো হবে। তো
আল্লাহ জানে এই রিওয়ায়াত কোন স্তরের জানি না, যাই হোক শয়তান উঠছে। উঠার পরে যখন নাকি পানিতে সব ডুবে গেছে, আর নূহ আলাইহিস সালামের নৌকা চলছে আর চলছে, কিছুই দেখা যায় না। শয়তান ভিতরে ঘাপটি মেরে চুপ করে বসে আছে এক জায়গায়, তাকে তো দেখা যায় না, অদৃশ্য হয়ে আছে। অনেক পরে যখন পানি আস্তে করে কমা শুরু করেছে, এখন সকলের চোখে তো আর পড়ছে না যে পানি কমা শুরু করছে, শয়তান তো বুঝতেছে যে পানি কমতেছে, তার মানে আযাব শেষ। এখন শয়তান শয়তানি শুরু করছে কিভাবে এদেরকে ডুবাইয়ে মারা যায়। এই নূহ সহ এই আল্লাহর অনুগত বান্দাদেরকে কিভাবে কি করা যায়, ডুবিয়ে মারা যায়। এগুলাকে যদি ডুবিয়ে দেওয়া যায় তাহলে কেল্লা ফতে, আর কষ্ট করা লাগবে না, আদমের শোধ বোধ শেষ, আদমরে খালাস করে দিলাম। আল্লাহর কি কুদরত। এখন সে গিয়ে শুয়োরের নাকের ভিতরে এরকম সুড়সুড়ি দিছে। নাকের ভিতরে সুড়সুড়ি দিলে কেমন হয়, এরকম কোনো কাঠি বা সুতো দিয়ে এরকম করলে কেমন হয়, হাঁচি আসে না? সে শুয়োরের নাকে সুড়সুড়ি দিছে, শুয়োরের হাঁচি আসছে, শুয়োর হ্যাঁচু করছে, আর নাকের 2 ফুটা দিয়ে 2টা ইন্দুর বেরিয়েছে। এজন্য বললাম এই রিওয়ায়াত কিন্তু হাদিসের না, এই রিওয়ায়াত পূর্ববর্তী কিতাবের ভিতরে আছে, বর্তমান হাদিস কোরআন হাদিসে নাই। যেহেতু এটা কোরআন হাদিসের বিরোধীও না, এই জন্যে এটার উপরে আমরা এটাকে সত্যও বলবো না, এটাকে মিথ্যাও বলবো না। বুঝাতে পেরেছি? বাস এই স্তরের। এখন ইন্দুর বের হয়ে ইন্দুর বংশ বিস্তার করে ফেলেছে অতি দ্রুত, খুব পাওয়ারফুল ইন্দুর, দ্রুত বিস্তার করে ফেলেছে। এবং ইন্দুররা সব মিলে এখন নূহ আলাইহিস সালামের নৌকা কাটা শুরু করছে। বুঝেন নাই মনে? এখন যখন নৌকা কাটা শুরু হয়েছে, নূহ আলাইহিস সালামের কাছে খবর এসছে যে একটা প্রাণী, এরা দল বলে এখানে বংশ বিস্তার নিষেধ ছিল, শুধু মিয়া বিবি থাকবে, এরা আদেশ লঙ্ঘন করে দল বলে কি করছে, বংশ বিস্তার করছে, এবং এরা বসে কি করতেছে, এটা কাটতেছে। তো নূহ আলাইহিস সালাম তখন আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইলেন, ইয়া আল্লাহ, এটার হাত থেকে কিভাবে বাঁচবো, আপনি মুক্ত করার ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা বললেন, তুমি ব্যাঘ্রের মাথায় হস্ত স্থাপন করো। আমার দাদি যে ভাষায় পড়ছেন সেটাই বলতেছি, তুমি ব্যাঘ্রের মাথায় কি করো, হস্ত স্থাপন করো, বাঘের মাথায় হাত রাখো। তো নূহ আলাইহিস সালাম বাঘের মাথায় হাত রাখছে, আর সাথে সাথে বাঘ একটা হাঁচি দিছে, হাঁচি দেওয়ার সাথে সাথে নাকের 2 ফুটা দিয়ে 2টা বিড়াল বেরিয়েছে। এইবার 2 বিড়াল মিলে দুনিয়ার ইন্দুর যা আছে ওখানে ছিল সব খেয়ে কি খেতে দিচ্ছে। এখন বলেন তো দেখি, বাহ্যিকভাবে দেখলে কি মনে হয়? খুব অসম্ভব কিছু না, কারণ বিড়ালের সাথে ইন্দুরের খাতির ঠিক এই টাইপেরই, ঠিক না? লা নুসাদ্দিক ওয়া লা নুকাযযিব, এটা সত্য না মিথ্যা আমরা কোনোটাই বলবো না, কারণ এটা কি রিওয়ায়াত? ইসরায়েলি রিওয়ায়াত। ইসরায়েলি রিওয়ায়াত মানে যেগুলো এই বর্তমান ইসরায়েলের কথা না, আবার বলে দিয়েছি, এগুলা কিসের? পূর্ববর্তী কিতাবের ভিতরে যেগুলা পাওয়া যায় বা তাদের বিবরণীতে পাওয়া যায় সেগুলা। লা নুসাদ্দিক ওয়া লা নুকাযযিব। তো উনি আমাদেরকে নবীদের ঘটনাগুলা শোনাতেন। এটার ভিতরে যে এই 2টা জিনিস এখনো পাই নাই, আমি এটা বললাম। বাকিগুলা সবগুলা কি পেয়েছি আমাদের জালালাইন শরীফের ভিতরে, হাদিসের ভিতরে, বিভিন্ন জায়গাতে, তাফসীরের ভিতরে, এগুলো সব মোটামুটি পেয়ে গেছে। সহি শুনিয়েছেন, ভুল শোনান নেই। তো বলছিলাম যে এই দুনিয়াকে আল্লাহ তৈরি করেছেন, এমনভাবে সিস্টেমটা করে দিয়েছেন, মাধ্যম দিয়ে করবেন। আসতে বলেন, কি দিয়ে করবেন? মাধ্যম দিয়ে করবেন। কাজ আল্লাহ করাবেন মাধ্যম দিয়ে। রিজিক পাঠান সরাসরি না মাধ্যমে? কিন্তু আল্লাহ সরাসরি পাঠাতে পারেন কি পারেন না? মাঝে মাঝে পাঠান। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে তার অনুসারীরা এসে ধরল, আমাদের জন্য একটা খাদ্য ভর্তি দস্তরখান, খাঞ্চা আল্লাহর কাছ থেকে নাজিল করান, ও আল্লাহর নবী। তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনক। আসমান থেকে খাদ্য এসেছে সরাসরি, ওটা আমাদের জন্য বড় উৎসবের দিন হবে, আমরা ওটাতে আনন্দ করব, আমাদের নবীকে নিয়ে গর্ব করব, আল্লাহর শুকর গুজারি করব। একটু আল্লাহর কাছে দোয়া করেন।
আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন এভাবেই, আল্লাহ এটা আমাদের আনন্দের বিষয় হবে এবং এটা আল্লাহ আপনার একটা নিদর্শন হবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আসমান থেকে খানা নাজিল করে দিলেন, সবাই দেখছে। সুবহানাল্লাহ বলেন। সবাই কি করছে? দেখছে, চোখের সামনে আসমান থেকে কি নামছে? খানা নামছে। আল্লাহ পারেন কি পারেন না? পারেন। মাঝে মাঝে কুদরত দিয়ে দেখান যে উপর থেকে নাজিল করতে পারেন, ঠিক কি ঠিক না? সরাসরি করতে পারেন, এটা মাঝে মাঝে আল্লাহ কুদরত দিয়ে কি করেন? দেখান। 3 সাহাবী আসলেন। 3 সাহাবী এসে আম্মাজানদের সাথে আলোচনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল কি, উনি ঘরে কি আমল করেন। তো আম্মাজানরা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমল করেন, এটা করেন, এটা করেন, এটা করেন। রাতে লম্বা সময় নফল নামাজ পড়েন, দিনে রোজা রাখেন, এটা করেন, অনেক কিছু। তো 3 সাহাবী মিলে আলোচনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই উপস্থিত। যে কোথায় নবীজি, কোথায় আমরা, কোথায় আমরা আর কোথায় নবীজি? আইনা নাহনু মিনহু। নবীজির তো আগের পরের সবকিছু মাফ, আমাদের তো হিসাব কিতাব হবে। তাহলে একজন সিদ্ধান্ত নিলেন যে আমি এখন থেকে সারা রাত নামাজ পড়বো, ঘুমাবো না। আর একজন সিদ্ধান্ত নিলেন আমি এখন থেকে ডেইলি রোজা রাখবো, টানা রোজা রাখতে থাকবো, খাওয়া দাওয়া বাদে উপোস থাকবো। সন্ধ্যার সময় যে কি করে রোজা খুলি না আমরা, এই খোলা টোলা করবো না, 1, 2, 3 দিন টানা রোজা। বুঝলেন না? মনে হয় এই বাপরে বাপ কি জজবা, আল্লাহ বেশি খুশি হবেন। আরেকজন বলতেছেন আমি আর বিয়ে শাদী করবো না। এই বিয়ে শাদী যত ঝামেলার মূল, ইবাদত করা যায় না মন মতো, চক্কর বক্কর ভক্কর চক্কর চলতেই থাকে, এই কাম ওই কাম ওই কাম এই কাম, এই করে করেই সব শেষ হয়ে যায়। আমি আর কি করবো না, বিয়ে শাদী করবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আসার পরে এদের খবর টবর কথাবার্তা জানলেন, জেনে তাদেরকে বললেন শোনো শোনো, এদিকে এসো। আনা উসাল্লি ওয়া আরকুদ, রাতে আমি যেমন নামাজ পড়ি কিছু সময় ঘুমায়ও। ওয়া আসুমু ওয়া উফতির, আমি রোজাও রাখি, রোজা আবার খুলিও। আবার তার পাশাপাশি আমি বিয়ে শাদী করেছি। আমার দেওয়া যে সুন্নতার তরিকা আছে, এই তরিকার চাইতে বেশি যদি কেউ করতে চাও তাহলে মনে রাখবা পারবা না, তুমি একটা পর্যায়ে ছিঁড়ে যাবা। রশি বেশি টানলে কি হয়ে যায়? ছিঁড়ে যায়, মচকে যাবা, ভেঙে যাবা, পারবা না। ওয়াহাল ইউশাদ্দিন আহাদুন ইল্লা গালাবা, দিনের সাথে যদি কেউ লড়াই করতে চায় যে দিন যতটুকু দিয়েছে আমি তার চেয়ে বেশি করব, তো তাহলে সে একটা পর্যায়ে যা আছে চালানচোটা সেটাও হারাবে, আর দিন ঠিকই জিন্দা হবে। দিন দেখিয়ে দিবে আমি যেটা দিয়েছি এটাই সর্বোচ্চ সীমা, এর চেয়ে উপরে যেও না। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে সাহাবীদেরকে কি করলেন? সান্ত্বনা দিলেন, শুনো, ইন্না রাব্বি ইউতইমুনি ওয়া ইয়াসকিনি, আমার রব আমাকে খাওয়ান, আমাকে পান করান, যেটা তোমরা দেখো না। আমি টানা না খেয়ে থাকতে পারি। কেন? আল্লাহ গায়েবী ভাবে আমাকে খাওয়ান, আমাকে পান করান। আমার মুখে খাওয়া লাগে না, খাওয়া আমার পেটের ভিতরে অটোমেটিক চলে যায়। সুবহানাল্লাহ। তো আল্লাহ পারেন কি পারেন না? সরাসরি পারেন। এজন্য নবীজি বললেন এটা তোমরা পারবা না, তোমাদেরকে তো আল্লাহ এটা করেন না। আল্লাহ মাঝে মাঝে এরকম করেন কিনা যে পর্দা সরিয়ে ডাইরেক্ট দেওয়া। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি, বিখ্যাত বুজুর্গ, বলখের বাদশা ছিলেন, কিন্তু আল্লাহকে খুব মহব্বত করতেন, চাইতেন বড় আল্লাহওয়ালা হইতে। রাষ্ট্রীয় ঝয় ঝামেলা সত্ত্বেও নামাজ কালাম যেগুলো করার সেগুলো পড়তেন, সব ঠিকঠাক মতো পড়তেন, তাহাজ্জুদও পড়তেন। একদিন মাঝরাতে উনি শুনেন যে ওনার যে রাষ্ট্রীয় প্রাসাদ
যেটাতে উনি থাকেন, গণভবন আর কি, ওইটার ছাদে কে যেন হেঁটে বেড়াচ্ছে। এত সুপার প্রোটেক্টেড এরিয়া, যেখানে নিরাপত্তা বলয় ভেদ করে কেউ আসার কোনো সুযোগই নাই। এই সময় আমার ছাদে একটা মানুষ হাঁটছে, সে কে? তো স্বাভাবিকভাবেই ধারণা হতে পারে আমার কোনো দেহরক্ষী বা রক্ষী উপরে হয়তো জোরে হাঁটছে। তো উনি রেগে, ঘুম ভেঙে গেছে, রেগে উঠে ছাদে গিয়েছেন। ছাদে গিয়ে দেখেন অপরিচিত এক লোক, এবং সেই লোককে দেখে উনি বলছেন, এই তুমি এখানে কোত্থেকে আসছো? কয় আমি আসছি। এখানে কেন আসছো? ছাদে কেন আসছো? বলে আমার উট হারিয়ে গিয়েছে। ওই লোক কি বলে? আমার কি হারিয়ে গেছে? উট। আচ্ছা, কারো গরু হারাইলে গরু কি ছাদে ওঠে? কোন না কেন? তো উট কি সিঁড়ি পেয়ে ছাদে ওঠে? তো উনি রেগে গিয়ে বলেছেন, বেকুব, আহমক কোথাকার, উট কি ছাদে পাওয়া যায়? তো ওই লোক মুচকি হেসে বলছে, ওয়াও, উট ছাদে পাওয়া যায় না, আর এত আরাম আয়েশে থেকে আল্লাহরে বুঝি পাওয়া যায়? ইব্রাহিম ইবনে আদম সাথে সাথে সতর্ক হয়ে গেছেন এবং বুঝছেন এই সাধারণ কোনো মানুষ না, অন্য কোনো বিষয় আছে। তিনি জিজ্ঞেস করলেন, আপনি কে ভাই? আমাকে লোকজন খাদির বলে। খিজির আলাইহিস সালাম বলে না, আমাকে লোকজন কি বলে? খাদির বলে। আচ্ছা যাই বলে ওই লোক নেমে চলে গেছে। ইব্রাহিম ইবনে আদম ছাদ থেকে নেমেছেন, নেমে ঘরে ঢুকে যতটুকু ওনার কাপড় চোপড় দরকার অতটুকু সাথে করে নিয়ে বেরিয়ে গেছেন, কাউকে কিছু বলেন নাই। বেরিয়ে গিয়ে একজন বড় বুজুর্গের কাছে, আল্লাহওয়ালা আলেমের কাছে গিয়েছেন, গিয়ে বলেছেন, আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহর অতি নিকটতম প্রিয় বান্দা হতে চাই, ব্যবস্থা করে দেন। তো আল্লাহওয়ালা বুজুর্গ বললেন, ব্যবস্থা যে করব, আপনি তো সেলিব্রিটি মানুষ, আপনার তো সারা দেশ চেনে, আপনি তো নিরিবিলিতে একটু ইবাদত করে নিজেকে যে মাখন বানাবেন, ওই সুযোগ তো আপনি পাবেন না। বুঝেন নাই মনে হয়? 10 মণ দুধ আপনি একটা পুকুরের ভিতরে ছেড়ে দেন, ছোট একটা পুকুরে, দুধের অস্তিত্ব থাকবে? আসতে বলেন কেন? ওইটা তার বিপরীত পরিবেশ। 10 মণ দুধের জন্য ছোট একটা পুকুরের পানি তার বিপরীত পরিবেশ, ওখানে ফেলার পরে সে মিশে গেছে। 10 মণ দুধ না, মাত্র 10-এর দুধ। এই 10-এর দুধের উপরে মেহনত করছেন আপনি, এটাকে জাল দিয়ে সর বানিয়েছেন, তারপরে আরো কিছু করেছেন, করে টোরে আস্তে আস্তে সর জমা করে 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 এই সরগুলাকে ডলে 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 ফেটে 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 খুব মেহনত করেছেন। মেহনত করে পানি টানি দিয়ে তারপরে এখান থেকে মাখন বেরিয়েছে। কি বেরিয়েছে? এই মাখনটা কি দুধের অংশ না? দুধের ভিতরে যখন মেহনত হয়েছে, মেহনত হওয়ার পরে যখন এই দুধ কি হয়েছে, মাখনের আকৃতিতে এসেছে। কয় কেজি দুধ এখানে? মাত্র 10 কেজি দুধ। 10 কেজি দুধের মাখন, এটাকে আপনি আটলান্টিক সাগরেও যদি ফেলে দেন, কুশিয়ারাতেও যদি ফেলে দেন, প্রখর স্রোতা নদীতেও যদি ফেলে দেন, মাখন তার স্বকীয়তা বজায় রাখবে, কখনোই বিপরীত পরিবেশে গিয়ে সে মিশে যাবে না। ঠিক কি ঠিক না? এজন্যই নবীরা এসে মানুষের ভিতরে মেহনত করেছেন, তাদের দিলকে তৈরি করেছেন, ইমানি মেহনত করে সাহাবায়ে কেরাম নিজেদের দিলকে এমন মজবুত করেছেন, পরাশক্তির সামনে যাওয়ার পরেও সুপার পাওয়ার পারস্য রাজের সামনে বসে খাচ্ছেন, খাওয়ার ভিতরে একটা লোকমা পড়ে গেছে, পাশে যিনি ছিলেন, ওই লোকমা পড়ে গেলে নবীজির সুন্নত কি করা? ওটাকে তুলে খাওয়া। আল্লাহর নেয়ামত নষ্ট করতে দেওয়া যায় না। উনি ওটাকে তুলে খাচ্ছেন নবীজির সুন্নত অনুযায়ী। পাশ থেকে যে আছে সে খোঁচা দিচ্ছে, খোঁচা দিয়ে বলছে, উনি সাহাবী না যিনি পাশে, উনি খোঁচা দিয়ে বলছেন, এরা আমাদেরকে ছোট লোক মনে করবে, ফকির মনে করবে, এটা খাওয়া ঠিক হবে না। আর সাহাবী কেমন মাখন হয়েছেন, সাহাবী নবীর তরিকাকে কিভাবে গ্রহণ করেছেন, আল্লাহর প্রিয় পাত্র কেমন হয়েছেন, সাহাবী উত্তর দিচ্ছেন, এদেরকে শুনিয়ে, এই পরাশক্তিকে শুনিয়ে উত্তর দিচ্ছেন।
হাল আতরুকু সুন্নাত হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআজলি হাউলাইল হুমাকা, আমি আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আর সুন্নতকে আমি ছেড়ে দিব এই সমস্ত গর্ধবদের কারণে, এই সমস্ত আহমকদের কারণে? কি বলো তুমি? কেমন মাখন হয়েছে, কেমন মাখন হয়েছে! সুপার পাওয়ারের এত জৌলুসপূর্ণ তাকত, শক্তি, ধন দৌলত, টাকা পয়সা, কালচার, এই সব কিছুকে মুহূর্তে ছুঁড়ে মারতে দ্বিধা করে নাই তার কাছে নবী এবং আল্লাহ সবার উপরে। এলো মাখন। এজন্যই হক্কানি পীর মাশায়েখের কাছে, আল্লাহওয়ালাদের কাছে গিয়ে নিজের নফসের ইসলাহ করাইতে হয়, ভণ্ডের কাছে না। যে পীর নিজে নামাজ পড়ে না, যে পীর হারাম কাজে লিপ্ত, গান বাদ্যের ভিতরে লিপ্ত, সে পীর নয়, সে ভণ্ড, সে নকল, সে আসল নয়। পীর মানে মুরব্বী। ফার্সি ভাষায় পীর মানে কি? প্রতি লাইনে মুরব্বী থাকে না? আপনি বড় ডাক্তার হতে চান, আপনি ডাক্তার হতে চান, তো এই লাইনের যে মুরব্বী, বড় ডাক্তার, সেই প্রফেসরকে আপনার মানতে হয় না? বলেন না কেন? আপনি ইঞ্জিনিয়ার হতে চান, এই লাইনে যারা মুরব্বী, এরকম বড় ইঞ্জিনিয়ারকে আপনার মানতে হয় না? তো দ্বীনি লাইনে যারা নাকি মুরব্বী, যারা আল্লাহ এবং রসুলের বিধিবিধান মানুষকে দীক্ষা দেয়, শিক্ষা দেয়, এবং তাদের মাধ্যমে মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়, তাদের দেখানো রাস্তা ধরে, এরকম আল্লাহওয়ালাদেরকে পীর বলে। এটার নকলও আছে, বলেন না কেন? মাঝে মাঝে ভুয়া ডাক্তার ধরা পড়ে না? তাই বলে কি আমরা বলি ভুয়া ডাক্তার ধরা পড়ছে, দেখ তারিকা ডাক্তার সমাজে নষ্ট হয়ে গেছে, যাবই না ডাক্তারের কাছে? কেউ বলে? এটা পাগলের কথা না। কেউ কেউ কথা বলে যে একজন দুইজন ভুয়া ডাক্তার ধরা পড়েছে, তাই বলে কি সবাই ভুয়া? বলেন না কেন? তো তখন কি মানুষ বলে ডাক্তার জগৎটাই খারাপ, আর ডাক্তারের কাছে যাব না? কেউ বলে? দুধের ভিতরে আসল নকল পাওয়া যায় কি যায় না? তো নকল আছে বলে কি মানুষ দুধ খাওয়াই ছেড়ে দেয়, নাকি আসলটা খুঁজে বের করে? ঠিক তেমনি ভাবে আসল আল্লাহওয়ালা, নকল আল্লাহওয়ালা মানুষ খুঁজে বের করতে পারবে। মেয়ার আর মানদণ্ড কি? যেই আল্লাহওয়ালা, যেই শেখ নবীর তরিকার বাইরে এক কদম রাখে না, এ হলো আসল। আর যে নবীর তরিকার বিপরীতে চলে, সে হলো নকল। সহজে বুঝাইতে পেরেছি? সে মুরব্বী হওয়ারই যোগ্য না। নেশা, ভাং, গাঁজা খেয়ে কলকি টাইনা পড়ে দিছে পীর সাহেব, সকালবেলায় ফজরের নামাজ নাই। কয় ভিতরের নামাজ আসল নামাজ, বাইরের দরকার কি? মনে মনে নামাজ পড়ছি, ট্রান্সজেন্ডারের মতো আর কি, ট্রান্স নামাজি। বুঝতে পারছেন কি হয়েছে? মনে মনে নামাজ পড়ছে। এই টাইপেরও কিছু পাগল আছে না নাই? মনে মনে নামাজ পড়লেই যদি নামাজ হয়ে যেত, তাহলে আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সারা জিন্দেগি এত কষ্ট দিয়ে নামাজ পড়াইতেন না, মাঝে মাঝে কিছু মনে মনে পড়াই দিতেন। ঠিক কি ঠিক না? তো এই টাইপের যদি কেউ বলে, সে আসল না নকল? আচ্ছা, এই চা কি এখন সবাই খাওয়ার জন্য তোমাদেরকে বলছে? কে বলছে এখানে চা খাওয়ার জায়গা? খাওয়া দাওয়ার সময় এখন? মেহমানদের ঘরের ভিতরে খাওয়ায় তারপরে নিয়ে আসবা। আমার সামনে বিস্কিট রাখছে, আমি কি বিস্কিট চাইলেও খাইতে পারবো? কোন তো আপনারা এতজন মানুষ। তাইরি সাহেব যে কইছিল ডেলে দেই, তো বেচারা সংকোচ হয়েছিল, সবার সামনে চা খাইতেছি, লজ্জা লাগছে, কেমনে খাইবেন দেই, মজা করছে। এটার হলে মানুষ যে তাল বানাইছে, সুবহানাল্লাহ। তো মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, তো বলছিলাম, তো আল্লাহওয়ালাদের সোহবতে গিয়ে মানুষ যখন নিজেকে খাঁটি মাখন বানায়, তার ভিতরে আল্লাহ এবং রসুল সবার উপরে থাকে, ঈমান তার ভিতরে এমন মজবুত হয়, বিপরীত পরিবেশ যেমনই হোক না কেন, সেখানে তার ঈমানকে, তার রসুলের সুন্নতকে সে কখনো ছাড়ে না। ঈমান যখন দুর্বল হয়, ঈমান যখন দুর্বল হয়, এখনো মাখনের পর্যায়ে নাই, শুধুমাত্র দুধ, মেহনত হয় নাই, এই দুধ যখন বিপরীত পরিবেশে গিয়ে মিশে, তার দ্বারা প্রভাবিত হয়, নবীর সুন্নত ছেড়ে দেয়, হেজিটেট ফিল করে, কিভাবে খাই? অবাস্তব না বাস্তব? এই যে দেখেন মাখন হয়ে গেছে। এখন উনি চাচ্ছেন, তো ওই বুজুর্গ বলছেন, তোমাকে যে তুমি যেটা চাচ্ছ যে খাঁটি মাখন হবা,
এই মাখন বানাবার জন্য তোমাকে মেহনত করবার জন্য যে একটু কাজ দিব, তুমি তো নিরিবিলিতে কাজ করতে পারবা না, সবাই তোমার চেনে, তুমি বাদশা মানুষ, তো কেমনে কি করবা? হুজুর আপনি যেমনে কন করবো। ঠিক আছে, এক কাজ করো, তুমি একটু লোক চক্ষুর আড়ালে যাও, নিরিবিলিতে কিছুদিন কাজ করা দরকার যেন তুমি মাখন হইতে পারো। তুমি অমুক জঙ্গলে চলে যাও, ওই জঙ্গলের ভিতরে একটা নদী আছে, ওই নদীর পাশে তুমি থাকবা, গাছের ফলমূল খাবা, মাছ টাছ খাবা, খেয়ে জীবন কাটাবা, বাস ওখানে যাও। আর গিয়ে নবীজির তরিকা অনুযায়ী জীবন কাটাইতে থাকো, আমল করতে থাকো, আর এই এই বিশেষ জিকিরগুলা করো। দিয়ে দিছে। এখন উনি ওখানে গিয়েছেন, কি ছেড়ে এসেছেন বলেন না কেন? কি ছেড়ে এসেছেন? আল্লাহু আকবার। যে যেটা ছেড়ে আসে আল্লাহ তাকে ওইভাবেই মূল্যায়ন করেন। যে যেই পরিমাণ ত্যাগ দেয় আল্লাহ তার মূল্যায়নও ওইভাবেই করেন। আল্লাহ কখনো মূল্যায়নে ঘাটতি করেন না। সুবহানাল্লাহ। তো ইব্রাহিম ইবনে আদম ওখানে যাওয়ার পরে প্রথম দিন গিয়ে মাত্র জিকির আজকার শুরু করেছেন, খাওয়া দাওয়া আছে নাই। ওই জঙ্গলেই একজন বড় আবেদ আল্লাহওয়ালা ছিলেন। উনি এককালে ওই যে ক্ষেতের ভিতরে কাঁচি দিয়ে কাটে না, ধান কাটে যে, হ্যাঁ, তারপর গাছ কাটে, ধান কাটে, তারপরে দড়ি দিয়ে বাঁধে, কি দিয়ে বেঁধে নিয়ে যায় না, ওই কাজ করতেন আর কি। কিন্তু এগুলো ছেড়ে উনি আল্লাহওয়ালা হয়ে জঙ্গলের ভিতরে আল্লাহর ইবাদত করে, জিকির আজকার করে একা একা। তো এই বেচারা আল্লাহর এত নৈকট্য পেয়েছে, প্রতিদিন আসমান থেকে তার জন্য 2টা করে রুটি আসতো। কয়টা করে রুটি? আরে ঈসা আলাইহিস সালামের দোয়াতে যদি তার উম্মতের জন্য আল্লাহ তাআলা আসমান থেকে খানচা নাজিল করতে পারেন, তো শ্রেষ্ঠ নবী নবীজির উম্মতের জন্য আল্লাহর পেয়ারা ফেলে আল্লাহ পাঠাইতে পারেন না? পারেন। কিন্তু এটা আল্লাহর সিস্টেম নয়, এটা সুন্নত নয়, তরিকা নয়। এখন প্রতিদিন কয়টা করে রুটি আসে বলেন না কেন? 2টা করে রুটি আসে। একটু জায়গা করে দিই, মুরব্বীকে জায়গা করে দিই। তাফাসসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, জায়গা করে দাও, আল্লাহ তোমাদের জন্য জায়গা করে দিবে। বসে দাও। মাশাআল্লাহ। হগলে বুঝব কি হইছে নি? সিলটি মাত মাতি তুরা তুরা বাক্কা শিখছি না, তুরা শিখছি, শিখছিও না, তুরা শিখছি। ও ভাই হইছে। তো এখন 2টা করে কি আসে? রুটি আসে, আসমান থেকে আসে। 12 বছর ধরে আল্লাহর ইবাদত করে এলো। যেদিন ইব্রাহিম ইবনে আদম আসছেন, তো সেই দিন হঠাৎ যখন খাবারের সময় হয়েছে, তো উনি দেখতেছেন আসমান থেকে খানচা নামতেছে। কি নামে? বিশাল শাহী খানচা। আর খাবারের সুঘ্রাণে, জান্নাতি খাবার আসতেছে, আর এই খাবারের সুঘ্রাণে পুরো জঙ্গল মৌ মৌ করছে। তো এই বুজুর্গ মনে মনে বলছেন, যাক, আল্লাহ তাআলা এতদিনে আমার মর্যাদা অনেক বাড়াইছেন, বোঝা যায়। তো আসমান থেকে আসতেছে, তো তাকায় দেখে একই সাথে রুটিও নামতেছে। রুটি এসে বুজুর্গের কাছে পড়লো, আর খানচাটা গেল ওই আজকে নতুন আইছে যে ফইর, এটার কাছে, এই আল্লাহওয়ালার কাছে। এখন এই লোক কি করে? আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এটা ইনসাফ, আল্লাহ এটা কেমন ইনসাফ? আমি 12 বছর ধরে আপনার গোলামি করছি, আর আপনি আমার জন্য পাঠান 2টা করে রুটি, আর ওই বেটা কালকে আইলো, তার জন্য আপনি আসমানি খানচা পাঠাইতেছেন, এটা ইনসাফ? তো গায়েব থেকে আওয়াজ আসতেছে, ওই কাঁচি আর দড়ি এখনো রেডি আছে, ধরাই দিব? ওই কাঁচি আর দড়ি এখনো রেডি আছে, ধরাই দিব? আমি দয়া করছি, মায়া করছি, তোরে এনে নিয়ে আইছি, আমার খেদমতে লাগাই দিছি, তোর জন্য আসমান থেকে আমি রুটির ব্যবস্থা করি, কারোর জন্য তো করি না। তুই শুকরে না আদায় করবি? তুমি কি ছেড়ে আইছো আর ও কি ছেড়ে আইছে?
তুমি ছেড়ে আসছো কাঁচি আর দড়ি, আরো ছেড়ে আসছে পুরা বাদশাহী। যে যেমন ছেড়ে আসে আল্লাহর জন্য যেমন ত্যাগ আর কোরবানি দেয়, রব্বুল আলামিন তার জন্য মান মর্যাদা ওইভাবেই বাড়াইতে থাকেন। ঠিক কি ঠিক না? মূল্যায়ন এরকম হয়। এজন্য যে সমস্ত ব্যক্তিরা ক্ষমতা রাখে তার বাচ্চাকে স্কুলে পড়ানোর, ইংলিশ মিডিয়ামের হাই ধরনের নতুন ধরনের বহু উচ্চ টাইপের স্কুলে পড়ানোর, বিদেশে ইউনিভার্সিটিতে পড়ানোর ক্ষমতা রাখে, কিন্তু তা না পড়িয়ে সে আসমানি ইলম শেখানোর জন্য নবীজির কলবে যে নূর আল্লাহ নাজিল করেছিলেন সেই নূরটা ধারণ করবার জন্য দুনিয়াতে হয়তো অত টাকা পয়সা তার হবে না, অনেক রিস্কের ভিতরে তার জীবন চলবে, তারপরেও আল্লাহর সন্তুষ্টির জন্য সে আল্লাহর জন্য নিজের বাচ্চাকে দিন শিখাইতে পাঠায় দেয়। রব্বুল আলামিন এই বাচ্চার জন্য ওরকমই ফয়সালা করেন। এজন্য যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছে তাদের বাচ্চাদেরকে এখন শিক্ষার নামে কুশিক্ষায় দেওয়ার পরিবর্তে সত্যিকারের সুশিক্ষা কোরআন সুন্নাহর শিক্ষার ভিতরে দেন। আল্লাহ কিভাবে গায়েবী ভাবে পালে চোখের সামনে দেখবেন। অবাস্তব না বাস্তব? হ্যাঁ, নাইলে পস্তাইতে হবে। এখন শিক্ষা নাই। যে কোনো বিবেকবান বলবে শিক্ষা এখন শিক্ষা নাই, শিক্ষা এখন যেন কেমন হয়ে গেছে। ঠিক কি ঠিক না? কুশিক্ষায় পরিণত হয়েছে। যে সমস্ত জিনিস মানুষ ঘর থেকে শিখবে, মুরব্বীদের কাছে, বন্ধু বান্ধবের কাছে শিখবে, ওই সমস্ত জিনিস বই দিয়ে শিখানোর বিষয় নয়। যখন বাচ্চা একটু বড় হয়, দুই মেয়ে আলোচনা করছে নিজেরা, ঝর্ণা আর আরেকজনের আলোচনা হচ্ছে, বইয়ের ছবি দিয়ে বলতেছে আপনাকে কি, মুরব্বীরা এখন কেমন যেন তার দিকে, বড়রা কেমন যেন অন্য দৃষ্টিতে তাকায়। একটা মেয়ে ঝর্ণা, সে তার বান্ধবীকে বলছে কেমন যেন অন্য দৃষ্টিতে তাকায়, কেমন যেন বুকটা ফুলে উঠেছে, শরীরেও পরিবর্তন অনুভব করছে, বুকটা ফুলে উঠেছে, এবং ছবিও আছে এখানে, বগলের তলায় এবং যৌনাঙ্গে তার চুল গজাইছে। এই সমস্ত কথাবার্তা ক্লাসে পড়ানোর জিনিস, আর এই সমস্ত কথাবার্তা ঢালাওভাবে পড়াবার জন্য আমাদের বাচ্চাদেরকে আমরা স্কুলে পাঠাই, আর কোনো কাম নাই খেয়ে দেয়। এগুলা শেখার জায়গা আছে না নাই? আরে বলেন না কেন? কার থেকে শিখে মানুষ? ঘর থেকে শিখে, বন্ধু বান্ধবের কাছ থেকে, যারা এই বয়সে পৌঁছাইছে তাদের কাছ থেকে অটোমেটিক শিখে ফেলে। আসতে বলেন ঠিক কি ঠিক না? আমার দাদি মাঝে মাঝে বলতেন, কেডা শেহাইলো, কেডায় শেহাইলো, কি শেহাইলো আমি তো বুঝতাম না। উনি একা একা শুয়ে শুয়ে কে শেহাইলো, কে শেহাইলো, কি সুন্দর বাছুরটা ফাঁসে দিয়ে বাড়িয়া দৌড় ফেরে আয়া বানের মধ্যে মুখটা দেয়। বুঝলেন না? গরুর বাছুরটা কোন দিয়ে হয়েছে? পিছন দিয়ে হয়েছে। কিছুক্ষণ পরে সে ওখান থেকে ওইটা খাড়াইয়া মুখটা দেয় কই? ওটা বান করেননি আপনারা? কি কন? হ্যাঁ, স্তনের ভিতরে গরুর ওই যে ওখানে যে মুখটা দিয়ে সে গুতাইতে থাকে, তারা কে শিখাইলো? কোন গরু এসে ট্রেনিং দিছে? এই যে ধরো এই যে লাগাই দিলাম, এই তো শিখাইছে কেউ? কে শিখায়? আরে বলেন না কেন? আল্লাহ শিখায়। বয়সন্ধিকালে যখন পৌঁছে মোটামুটি বড় হয়, তখন দেখবেন ওই মদ্দিগুলার ওই যে পিছনে গিয়ে এরকম করে শুকতে থাকে, করে শুকে খাতির লাগায়। দেখছেন নি? দেখেন নাই? কোন ইউনিভার্সিটিতে পড়ছে এই নিরাপদ যৌন শিক্ষা? কোন ইউনিভার্সিটিতে পড়ছে? কোন স্কুলে পড়ছে? জানোয়ারের চাইতে কি মানুষের বুদ্ধি কম না বেশি? আরে বুঝে থাকলে বলেন, কম না বেশি? তো জানোয়ারের এগুলা শিখা লাগে না, অটোমেটিক তারা শিখে। কে শিখায়? আল্লাহ নেচারের ভিতরে দিয়ে রেখেছেন। এই সমস্ত যৌন শিক্ষা ক্লাসে পড়িয়ে মানুষকে অপমান করবার জন্য, ছোট করবার জন্য আল্লাহ দেন নাই। এগুলা তো মানুষ অটোমেটিক শিখবে। ঠিক কি ঠিক না? পাগলের কথা। মুরব্বীরা তাকে যথাসময়ে শিখাই দিবে। ঠিক কি ঠিক না? মেয়ে হইলে মা শিখাই দেয়, ছেলে হইলে বাবা শিখাই দেয়, চাচাকে দিয়ে শিখাই দেয়, মামাকে দিয়ে শিখাই দেয়, ও বড় হয়েছে ওরা একটু বুঝাই দেয়। ঠিক কি ঠিক না? যার সাথে তার একটু ফ্রি, এরকম কাউকে দিয়ে বলে ওরা একটু শিখাই দেয়, তো বুঝে না, ওগুলো একটু বুঝাই দেয়। বলেন না কেন? এগুলো স্কুলে গিয়ে শেখার জিনিস না। এগুলো পড়ার জন্য আমরা বাচ্চাদেরকে পাঠাই। আল্লাহ হেদায়েত করুক, বলেন আমি। আরো অনেক কিছু আছে, আমি আপনাদেরকে কি বলবো। পঙ্কজের সাথে তার বান্ধবীর সম্পর্ক, ক্লাসে তারা পড়ে একসাথে। 6-7 বই যে বাচ্চারা পড়ে, সেই বাচ্চার বয়স কত? 11-12। ঠিক কি ঠিক না?
পঙ্কজের সাথে এখানে বসে তারা পড়ে একসাথে, তারপরে তাদের ভিতরে বন্ধুত্ব হয়েছে। এরপরে পঙ্কজ একটা পার্টি দিছে, বিশেষ পার্টিতে সে তার বান্ধবীকে দাওয়াত করছে, কিন্তু সে যেতে পারছে না, কারণ পারিবারিক বিশেষ কি আছে, আছে, কারণ দাওয়াত হইল রাতে। দাওয়াত কখন? রাতে। তারপরে সে বারবার চাপ দিচ্ছে, এদিকে সে তার বান্ধবী, মানে তার ক্লাসমেট আর কি, বান্ধবী না, এটা কি ক্লাসে পড়ে, তারা একসাথে পাশাপাশি বসে। সে একটা পর্যায়ে এখান থেকে বের হয়ে গেল, গিয়ে তারপরে ওখানে কাটাইলো সময়, এবং অনেক রাতে সে 12টা-1টার দিকে আনন্দ উল্লাস করে বাড়িতে ফিরল। আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, এই গল্প দিয়ে একটা বাচ্চা কি লেসন নেবে? একটা মেয়ে 10-11 বছর 12 বছরের একটা মেয়ে, সে রাত 12টা-1টা পর্যন্ত বাবা মাকে বাদ দিয়ে একা একা বন্ধুদের সাথে কি করবে? ওখানে গিয়ে পার্টিতে থেকে তারপরে একা একা ফিরে আসবে। এটা আমাদের বাঙালি কালচার? এটা আমাদের বাংলাদেশি সভ্যতা? আমি কোনো মৌলবাদের কথা বলবো না, আমি কোনো ইসলামের কথা বলবো না, আমাদের বাঙালি কৃষ্টি কালচারটা কি, সেটা কোথায় গেল? এই সমস্ত সিলেবাসের ভিতরে আমাদের বাঙালি কালচার ফুটে উঠছে না, বিজাতীয় পশ্চিমা কালচার এখানে ডাম্প করা হচ্ছে। ঠিক ঠিক। এখানে মুরব্বীরা আছেন, জিজ্ঞেস করেন, এখানে শত শত মুরব্বী পাওয়া যাবে যদি আমি জিজ্ঞেস করি যে খেলাধুলা করতে গেছে, আমাদেরকে ছেড়ে দিত খেলাধুলা করতে আসরের পরে বিকালে, ঠিক কিনা? আমরা যেতাম, আদেশ ছিল মাগরিবের আগে বাসায় ঢুকতে হবে। বলেন না কেন? মাগরিবের আজানের আগে কি করতে হবে? বাসায় ঢুকতে হবে, ঢুকে টেবিলে বই নিয়ে, মোম জ্বালিয়ে, এই নিয়ে কি করতে হবে? টুপি জ্বালিয়ে পড়তে হবে। ছিল কি ছিল না? হ্যাঁ, আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো, এই মজলিসের ভিতরে কে কে এই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন আমাকে বলবেন, যে মাগরিবের আজান হয়ে গেছে, তার আগে আসা যায় নাই, আইসা যায় পরে দরজা ধাক্কাইছে, দরজা বন্ধ করে থুয়ে দিছে, খাড়ায় থাক বাইরে, দেরি করে আইলি কেন? কে কে এরকম সমস্যার মুখোমুখি হয়েছেন এই শাস্তির? বলেন তো দেখি। আমি তো হয়েছি, আপনাদের কে কে হয়েছেন কোন? আমার বাড়ি কোনো মৌলানা সাহেবের বাড়ি না, ইঞ্জিনিয়ারের বাড়ি। এই ঘটনা অবাস্তব না বাস্তব? বলেন না কেন? তো তাহলে আমাদের বাঙালি সমাজের ভিতরে সচেতন বাবা মারা তার বাচ্চাদেরকে যেভাবে মুরগি তার বাচ্চাদেরকে চিল শকুনের হাত থেকে রক্ষা করে এভাবে আগলে রাখে, আমাদের বাচ্চাদেরকে, আমাদের বাঙালি সংস্কৃতি হলো বাবা মা তার বাচ্চাদেরকে সমস্ত অপশক্তির হাত থেকে এইভাবে আগলে রাখবে, বাঁচিয়ে রাখবে এবং নিরাপদভাবে তাদেরকে বড় করে। আসতে বলেন, ঠিক কি ঠিক না? মাগরিবের আগে বাসায় ঢুকতে হবে, এটা আমাদের বাংলাদেশের কালচার ছিল। সূর্যাস্তের আগে ঢুকতে হবে, এটা বাঙালি কালচার ছিল। এটা কোনো ইসলামের কালচার বলে কথা নয়, এটা মুসলমানও করত, হিন্দুও করত, বৌদ্ধও করত। যাই করো না কেন, মাগরিবের আগে বাড়ি ঢুকতে হবে, সূর্যাস্তের আগে বাড়ি ঢুকতে হবে। ঠিক কি ঠিক না? আপনি এখানে কি শিখাচ্ছেন? হ্যাঁ, এর কি শিখাইলেন? এটা কার কালচার? চলে গেল পঙ্কজের সাথে, ওখানে গিয়ে পার্টি করে রাত 12টা-1টার সময় ফিরে আসলো। এটা আমাদের বাঙালি কালচার? কি চান? আমাদের বাচ্চাদেরকে কি এখন ঘর থেকে বের করে বাবা মা থেকে দূর করাইতে চান? এই শিক্ষা শিক্ষা না কুশিক্ষা? এই জন্য বলছি, মানুষ তো শুধু শরীফ শরীফা নিয়ে আছে, শরীফ শরীফা নয়, আরো গাদাখানিক জিনিসের ভিতরে আছে। আলেম ওলামার সাথে বসেন, সচেতন আলেম ওলামার সাথে বসেন। আমাদের তাহাজ্জুদ গুজার প্রধানমন্ত্রী, যিনি তাহাজ্জুদ পড়েন, মাশাআল্লাহ, সকালে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিনের কার্যাবলী শুরু করেন, বহু মানুষের মুখে শুনেছি। তো এরকম নেককার একজন মানুষ অবশ্যই এই দেশটাকে নাস্তিক্যবাদে রূপান্তরিত করতে চান না, ঠিক কি ঠিক না? অবশ্যই এদেশের মানুষ বকে যাক, বাচ্চাগুলা বকে যাক, আর পাশ্চাত্যের মতো হয়ে যাক, বাবা মার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাক, এটা নিশ্চয়ই উনি চান না, ওনার অগোচরে হচ্ছে। অতএব আমরা বলতে চাই, আপনি আলেম ওলামাকে নিয়ে, সত্যিকারের শিক্ষাবিদদেরকে নিয়ে বসুন। এই সমস্ত মুরগি চোরা মার্কা শিক্ষাবিদ নয়, সত্যিকারের শিক্ষাবিদদের সাথে বসুন এবং দেখুন সত্যিকারের ভালো শিক্ষা কাকে বলে। ঠিক ঠিক। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এই জন্য বলছিলাম, আজকে বাংলার ঘরে ঘরে সুশিক্ষা পৌঁছানোর দরকার আছে না নাই? যেহেতু সুশিক্ষার অভাব আমরা আমাদের স্কুলে দেখতে পাচ্ছি, আফসোসের সাথে বলতে হয়, এককালে এই স্কুল থেকেই এমন সন্তানরা তৈরি হতো যারা বড় বড় সরকারি পদে আসীন হওয়ার পরেও
বাড়িতে যখন ফিরে আসতো বা কোথাও তার প্রাইমারি স্কুলের শিক্ষককে দেখতো হেঁটে আসছে, আর সে নিজে সাইকেলে অথবা রিক্সায়, আর তার প্রাইমারি স্কুলের সময়কার শিখিয়েছে ওই শিক্ষক হেঁটে আসছেন, শিক্ষককে দেখার সাথে সাথে তার উচ্চপদস্থ কর্মকর্তা ছাত্র ধাই করে সাইকেল থেকে নেমে গিয়েছে, রিক্সা থেকে নেমে গিয়েছে। যতক্ষণ পর্যন্ত টিচার দৃষ্টির আড়ালে না গিয়েছেন ততক্ষণ সে সাইকেলে উঠে নাই। এই আদব আমাদের দেশে ছিল কি ছিল না? এই স্কুলেই ছিল। 90-এর দশকের পর থেকে, কিন্ডারগার্টেন সিস্টেম ডাম্প করার পর থেকে বিজাতীয়তার কালচার ধীরে ধীরে এনজিওরা, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, ব্র্যাক, আশা, কারিতাস ইত্যাদি এনজিও গুলো এসে এই দেশে ধীরে ধীরে ঢুকে ঢুকে বাচ্চাদের ভিতরে ধীরে ধীরে ওই দেশি কালচার অনুপ্রবেশ করানো শুরু করেছে সেবার ছদ্মাবর। আস্তে আস্তে এখন আমার শিক্ষা ব্যবস্থা এই জায়গায় গিয়েছে, স্কুলের থেকে সেই সোনার ছেলে তৈরি হয়, যদি হয় তো সেটা তার বাবা মার কারণে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কারণে, অন্য কোনো কারণে, স্কুলের পরিবেশের কারণে নয়। এখান থেকে তো তৈরি হয়ে সর্বোচ্চ বিদ্যাপীঠের সবচাইতে বড় উচ্চপদস্থ কর্মকর্তা তার সবচেয়ে বড় শিক্ষকের ব্যাপারে কি বলে, ভিসি শালার 2 গালে জুতা মারো তালে তালে। ছাত্র এখন এটা তৈরি হয়েছে। যে আদব কায়দা আগে স্কুলে ছিল ওই আদব কায়দা এখন আছে? বলেন না কেন আছে? কোথায়? কিন্তু আলহামদুলিল্লাহ সেই আদব কায়দা এখনো পর্যন্ত একটা প্রতিষ্ঠানের ভিতরে আছে, আপনারা জানেন কোথায়? মাদ্রাসায়। সুশিক্ষা, বাচ্চাদেরকে সুশিক্ষা দেবার জন্য যদি ব্যবস্থা না করেন আফসোস করতে হবে, কপাল চাপড়াতে হবে, সবকিছুই হবে, শুধু বাচ্চাটা আপনার হবে না, বাচ্চাটা অন্য কারো হয়ে যাবে। মেরে মোহতারাম দোস্ত, তো ইব্রাহিম ইবনে আদম রাহিমাহুল্লাহ তাআলার কথা বলছিলাম। বাদশাহী ছেড়ে এসেছে, আসমান থেকে খানচা নাজিল হয়েছে, আর 12 বছর ধরে ইবাদত করতেছে। দৈনিক কয় রুটি? 2 রুটি। কেন? এক একজনের কোরবানি এক এক রকম। একজন ঠেকায় পড়ে দিন শিখাইতেছে, আর আরেকজন স্বেচ্ছা ইচ্ছা করে আল্লাহর জন্য কোরবান দিচ্ছে। ঠিক কি ঠিক না? তাদেরকে আল্লাহ ওইভাবে পালেন। আজকে মানুষ বলে মাশাআল্লাহ হুজুরের কত ফিটফাট করে হুজুর চলে, টাকা পয়সা আছে, এই আছে সেই আছে। আমি তো বলি আমার তো না, এটা তো আমার বাবা মার কোরবানি। তার বাংলাদেশের নামজাদা শিক্ষাবিদ হওয়ার পরেও, অনেক কিছু পারার পরেও, দুনিয়ার এত কিছু তাদের কাছে ছিল, কিন্তু 2টা বাচ্চাকে আল্লাহ লাইনে কোরবান করছেন। যে আমার বাচ্চা, আমার আত্মীয় স্বজন আসে কি বলতো, কত রকমের কথা বলতো, কেমনে চলবে, কেমনে পড়বে, কেমনে খাবে। প্রফেসর হামিদুর রহমান সাহেব যখন নাকি বুয়েটে তার বাচ্চাগুলাকে সবগুলাকে মাদ্রাসায় দিলেন, সবগুলাকে মাদ্রাসায় দিয়ে দিয়েছেন, ওনার কলিগরা, আশপাশের এরা সব চিন্তা থাকতো, এক একজনের এক এক মন্তব্য, এগুলা কেমনে খাবে, কেমনে চলবে। আবার চাচিরা কইতো এদেরকে বিয়ে করবে কে, এদের কাছে মেয়ে বিয়ে দিব কে। এই সমস্ত কথা শুনতে হইতো কি হয় নাই? বলেন না কেন? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বাবা মার ইখলাসের বদৌলতে এমন জায়গায় নিয়েছে আর খাওয়া শেষ করা যায় না। প্রতিবেলাতে খাওয়া হয় নাই অমুকের বাড়িতে, তাই বড় কষ্ট। সবগুলো তরকারি হুজুর টাচ করে নাই, তাই কষ্ট। এটা আলেম ওলামার সাথে হচ্ছে কি হয় না? কেন হয়? কে দেন? আল্লাহ দেন। এজন্য হারানোর কিছু নাই। কোরবানি দিবেন আল্লাহর জন্য। আপনার বাচ্চাকে পালবার দায়িত্ব যদি আল্লাহ নিয়ে নেন তাহলে এর চেয়ে বড় আর কি আছে? আজকে যদি কারো ব্যাপারে প্রধানমন্ত্রী বলেন তোমার বাচ্চার লালন পালনের সবকিছুর ভবিষ্যতের দেখার দায়িত্ব আমার, কোনো চিন্তা করবে? কর না কেন? নিশ্চিন্তে বয়ে থাকবে। কেন? আমার বাচ্চাকে দেখার দায়িত্ব কার? প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ওয়াদা করছেন ঠিকই, দুনিয়াতে সারা জীবন টিকবেন, মরে হতে যেতে পারেন। আরে কন্যা কেন? কিন্তু আল্লাহর কোনো মৃত্যু আছে? রাজা ধীরাজ রব্বুল আলামিন দায়িত্ব নিচ্ছেন, বান্দা রিজিক দেওয়ার দায়িত্ব আমার। তোমার দায়িত্ব হলো বাচ্চাকে তাকওয়াওয়ালা বানানো। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে তাকওয়া অবলম্বন করবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার জন্য বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইযু লা ইয়াহতাসিব। এমন জায়গা থেকে রিজিক দান করবেন সে কল্পনাও করতে পারবে না। তাহলে সচ্ছল রিজিকের ওয়াদা, আল্লাহর পক্ষ থেকে রিজিকের প্রতিশ্রুতি এবং ওয়াদা,
অন্যান্য শিক্ষা এটা ওইটার মধ্যে, নাকি ওয়াদা হলো তাকওয়ার মধ্যে? তাকওয়া মানে গুনাহ করা না গুনাহ ছাড়া? এই গুনাহ বাদ দেওয়ার শিক্ষা কোন পরিবেশে দেওয়া হয়? অন্যান্য প্রতিষ্ঠানে না মাদ্রাসায়? আল্লাহ অন্যান্য প্রতিষ্ঠানে ওই তাকওয়ার শিক্ষা জারি করে দেখ, বলি আমিন। আমরা তো চাই এটা, আমরা তো এটাই চাই, সবাই স্বাবলম্বী হয়ে যাবে। কেন? আল্লাহ দিবেন। হযরত সৈয়দ আলী মিয়া নদভী রহমতুল্লাহ আলাইহি একজন বিখ্যাত বুজুর্গ, আল্লাহওয়ালা ছিলেন, বড় আলিম ছিলেন। হযরত আলী মিয়া নদভী রহমতুল্লাহ একটা ঘটনা লিখেছেন, বলবো আপনাদেরকে। আজহার, জামিয়া আজহারের নাম শুনেছেন তো? ওখানে এক ছাত্র পড়তো সিরিয়ার, তখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। কি শুরু হয়েছে? প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। তুর্কিদের কাছ থেকে খেলাফত কেড়ে নিবে, ইংরেজরা উস্কে দিয়েছে আরবদেরকে, এরা ইংরেজের ফাঁদে পা দিয়েছে। ওই সময় তো গন্ডগোল চলছে, যুদ্ধ চলছে। এর ভিতরে বাড়ির সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে ছেলেদের। তো এক ছাত্র, সে পড়ে জামিয়া আজহারে, বাইরে থাকে, এক বাড়িতে থাকে। বাড়ির সাথে যোগাযোগ বন্ধ হওয়ার পরে টাকা পয়সা বন্ধ হয়ে গেছে, খাওয়া দাওয়া নাই। 2 দিন পার হয়ে গেছে, বাচ্চার পেটে কোনো খাওয়া নাই, শুধু পানি দিয়ে জীবন ধারণ করছে। জুমার সময় হয়েছে, জুমার আজান হয়েছে, জুমা পড়ার জন্য জামিয়া আজহারের সবচেয়ে বড় মসজিদে যাচ্ছে ছেলে, জুমা পড়বে। রওনা হওয়ার পরে রাস্তার মধ্যে তার বাসা থেকে যে মাদ্রাসার মসজিদ, ওই রাস্তার মাঝে একটা বাড়ি পড়ল, যেই বাড়ির বাউন্ডারি দেয়ালের দরজা খোলা, আর ভিতর থেকে অত্যন্ত সুগন্ধিযুক্ত খাবারের ঘ্রাণ আসছে, মো মো করছে চারিদিকে, রকমারি খাবারের ঘ্রাণ। তো পেটে তো ক্ষুধা, কয়দিন থেকে? 2 দিন থেকে খাওয়া নাই। তো কৌতূহল বশত মানুষ হিসেবে এমনি উঁকি দিয়েছে, উঁকি দিয়ে দেখে খাবার সাজানো থরে থরে, খুব সুন্দর সুন্দর খাবার, একদম থরে থরে সাজানো, হাঁড়ি টাড়ি রাখা, কিন্তু কোনো মানুষজন নাই। তো একবার মনে হলো, আমি তো না খেয়ে আছি 2 দিন যাবত, এরকম ভালো ভালো খাবার আমি একটু খেয়ে ফেললে তো কারো কোনো আর ক্ষতি হবে না, আমি একটু খেয়ে ফেলি। তো খাওয়ার জন্য গিয়ে খাবারের উঠিয়েছে। আবার মনে পড়েছে কেউ দেখছে না, কিন্তু একজন তো দেখছেন, আল্লাহ তো দেখছেন। আমি আজকে খাবো, কিয়ামতের দিন এটা জবাবদিহি করা লাগবে, মানুষের সামনে লজ্জিত হওয়া লাগবে, চোর হিসেবে আসা লাগবে। আল্লাহ দেখছেন আমি কিভাবে খাই, এই ইমানি লজ্জা কে দেখছে? আল্লাহ দেখছে। আল্লাহ সে শর্ম কিজিয়ে, একটা কিতাব আছে হযরত মাওলানা সৈয়দ মুফতি সলমান মনসুর পুরি দামাত বারাকাতুহুমুল আলিয়া, উস্তাদে হাদিস দারুল উলুম দেওবন্দ, এই উপমহাদেশের প্রথিত যশা একজন আলিম মুফতি, ওনার কিতাব আছে আল্লাহ সে শর্ম কিজিয়ে। এই বাচ্চা আল্লাহর কাছে লজ্জা করতেছে, আল্লাহ তো দেখতেছেন আমি কিভাবে খাই। ওইভাবেই রেখে চলে এসেছে নামাজে। নামাজ পড়ে ওখানে একটা বিয়ের অনুষ্ঠান চলছে, তো সে মানে মসজিদে বিয়ে হবে, তো সে তার কাজে চলে এসেছে বাড়িতে। বাড়িতে চলে এসে যখন শুয়েছে, ক্ষুধা, কিছুক্ষণ পরে দরজায় আওয়াজ হয়। দরজা খোলার পরে দেখে শেখুল আজহার, জামিয়া আজহারের সবচেয়ে বড় শেখ, যিনি বড় আলিম বুজুর্গ, উনি তার দরজায় দাঁড়ান। সে তো একদম হতবুদ্ধি হয়ে গেছে, হযরত আপনি এখানে, চলো আমার সাথে আসো। হেঁটে হাঁটিয়ে নিয়ে যাচ্ছেন আর বলছেন, বেটা তোমাকে যদি আমি বিয়ে দিয়ে দিই তুমি কি বিয়ে করবা? বলেন হুজুর আপনি যেটা বলবেন সেটা, আমার আব্বা আম্মা তো আপনার কাছে দিয়ে গেছে, আপনি যেটা বলবেন সেটা আমার আব্বা আম্মা নিশ্চয়ই না করবে না, আপনার উপরে আমার আব্বার আব্বা আস্থা আছে, বাস। তো উনি বললেন, শোনো আজকে আমার মসজিদে একটা বিয়ে হওয়ার কথা ছিল, তো মেয়ের বাবা সমস্ত প্রস্তুতি নিয়ে এসেছেন, কিন্তু বরপক্ষ বিট্রে করেছে, ওরা শেষ মুহূর্তে বলে দিয়েছে তারা আসবে না, এখানে বিয়ে করবে না। এখন মেয়ের বাবা
আমার কাছে কেঁদে ফেলেছে আর বলছে, হুজুর আমি এই সংবাদ আমার মেয়েকে দিতে পারবো না। আমার মেয়ে বড় নেককার পরহেজগার মানুষ, কোমলমতি, সে জানে তার বিয়ে ঠিক হয়েছে, সে তার বরকেও দেখে নাই, আমরা যা পছন্দ করেছি সেটার উপরেই সে ছেড়ে দিয়েছে। আর এখন যদি আমি গিয়ে বলি যে ওরা বিয়ে ভেঙে দিয়েছে, তাহলে আস্থাহীনতা তো আমার উপরেও আসবে, আমি তো তার কাছে আস্থাহীন হব, তার কেমন কষ্টটা লাগবে। এরকম এত মাসুম মেয়েকে তো আমি কষ্ট দিতে পারি না। আপনি একজন জামাই দেন, আমি বিয়ে দিয়ে দিব, আমি জামাই ছাড়া বাড়ি যাব না। তো আমার কাছে উনি বলেছেন, তো আমি ওনার মেয়ের সাথে তোমাকে বিয়ে দিতে চাই, তুমি করবা? তো ছেলে বলে, হুজুর আপনি যেভাবে বলেন। তো সাথে করে নিয়ে গিয়ে ওই মেয়ের বাড়িতে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওখানে বিয়ে শাদী হয়ে গেছে। বিয়ে শাদী হওয়ার পরে এখন সামনে জামাইয়ের জন্য স্পেশাল খাবার সব এসেছে। তো সবাই খানা খায়, আর জামাইয়ের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, সে অঝোর ধারায় কাঁদছে। তো সবাই জিজ্ঞেস করে, শেখুল আজহার বলছেন, বাবা আমি তো জবরদস্তি তোমাকে বিয়ে দিইনি, তোমার সম্মতি নিয়েই দিয়েছি। যদি তোমার এখানে কোনো দ্বিমত থাকে কোনো অসুবিধা নাই, আমি এখনই বিয়ে ভেঙে দেওয়ার ব্যবস্থা করছি। অর্ধেক মোহর দিতে হবে তো, যেহেতু তোমাদের দেখা সাক্ষাৎ হয় নাই, ওই অর্ধেক মোহরের দায়িত্ব আমার, সেটা আমি দিব। আর মেয়েটাও মেয়ের মতো থাকবে, তার বিয়ে হয়েছে এটাও কেউ জানবে না, এটা গোপনই থাকলো। তো ছেলে বলে যে, হুজুর আমি এই জন্য কাঁদছি না, এটা তো আমার ভাগ্য। আমি কাঁদছি এজন্যে যে নামাজের আগে আমি এই বাড়ির পিছনের দরজা দিয়ে যাচ্ছিলাম, আমি জানতাম না এটা সেই বাড়ি। আমি সেই খাবার সামনে পাওয়ার পরে আমার খুব চাহিদা ছিল, পেটে খুব ক্ষুধা ছিল, আমি শুধু খাই নাই। আল্লাহ দেখছেন, আল্লাহ নারাজ হবেন, কেউ দেখছে না। আমি আল্লাহর ভয়ে এই গুনাহকে ছেড়েছি, আর আজকে সেই খাবারটাই আমার সামনে জামাই হিসেবে পেশ করা হয়েছে। আল্লাহ আমাকে এই বাড়ির চিরস্থায়ী বাসিন্দা বানিয়ে দিয়েছেন। কেন? আমি আল্লাহকে ভয় করেছি। আল্লাহর কালাম, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করবে ইয়াজআল লাহু মাখরাজা, বিপদ থেকে সমস্যা থেকে মুক্তির পথ তিনি করে দিবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিক দিবেন সে কল্পনাও করতে পারবে না। তো আল্লাহ তাকওয়া অবলম্বন করলে রিজিক দেন কি দেন না? আল্লাহর ঘোষণা কি মিথ্যা না সত্য? মেরে মুহতারাম দোস্ত, এজন্য উচিত হলো নিজের বাচ্চাকে মুত্তাকি পরহেজগার বানানো সর্বপ্রথম কাজ। না হলে কি হবে? আমার বাচ্চা গুনাহ করবে, আমার বাচ্চা অপরাধ করবে, আল্লাহর নাফরমানি করবে, আর এটার কারণে আসমান থেকে যখন সে কোপানলের শিকার হবে, গজব পাবে, সেটার ভাগ আমার উপরেও পড়বে, গোটা সমাজের উপরে পড়বে। ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে ভালো আমল উপরে পাঠাবার তৌফিক দান করেন। এজন্য বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মনে আছে না নাই, যাচ্ছিলেন, উপরে যাচ্ছেন, কে নিয়ে যায়? কোন দেশের প্রধানমন্ত্রীকে আরেকজন প্রধানমন্ত্রী রিসিভ করে। তো সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুন নাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যিনি সকল মানব জাতির সর্দার, তাকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাঠিয়েছেন ফেরেশতাদের সর্দারকে। সুবহানাল্লাহ। নিয়ে যাচ্ছেন উপরে, আর দেখলেন কিছু কালো জিনিস উপরে যায়, আর উপর থেকে কালো জিনিস কিছু নিচে নামে। জিজ্ঞেস করলেন কি যায়, কি নামে? জিবরিল বললেন নিচ থেকে আমল যায়, আর উপর থেকে সেই অনুযায়ী ফয়সালা নামছে। আমল যদি রহমতের হয়, উপর থেকে রহমত নামবে, সমৃদ্ধি নামবে। আমল যদি গজবের হয়, আল্লাহকে নারাজ করার হয়, সিদ্ধান্ত যদি আল্লাহকে নারাজ করার হয়, উপর থেকে গজব নাজিল হবে। এক হাদিস বলে শেষ করে দিচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, তিরমিজি শরীফেও আছে, মুসান্নাফে আব্দুর রাজ্জাকেও আছে, একদম সহিহ সনদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ দিয়েছেন ওই সমস্ত পুরুষের উপর, আল মুখান্নাসিনা মিনার রিজাল, যারা মেয়েদের বেশ ধারণ করে, ওই সমস্ত নারীদের উপর, আল মুতারাজ্জিলাতি মিনান নিসা, যারা নারী হয়েও পুরুষের বেশ ধারণ করতে চায়, এদের উপরে আল্লাহর অভিশাপ। আজকে ট্রান্সজেন্ডার নামে একটা জিনিস আসছে। হিজড়া এবং ট্রান্সজেন্ডার এক নয়। হিজড়ার সমস্যা কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে, তার নিজের পক্ষ থেকে নয়। এজন্য ইসলাম শিখিয়েছে হিজড়ার সাথে ভালো আচরণ করবে, সমবেদনা জানাবে, তার প্রতি খেয়াল রাখবে সকলে। ঠিক কি ঠিক না? আর আরেকজন ব্যক্তি, সে নিজেকে, সে আল্লাহ তাকে ছেলে বানিয়েছে, সে মনে করে যে না আমি শরীফ না, আমি আসলে শরীফা। তো এটা কি? ট্রান্সজেন্ডার। ছেলে হয়ে মেয়ের রূপ ধরতে চাচ্ছে।
মেয়ে হয়ে ছেলের রূপ ধরতে চাচ্ছে, এটাকে কি বলে? ট্রান্সজেন্ডার বলে। হিজড়ার উপরও তো আল্লাহর রহমত, কারণ সে নিজের ইচ্ছা এটা করে নাই, তার সাথে ভালো আচরণ করতে বলা হচ্ছে। আর ট্রান্সজেন্ডারের উপরে কি আল্লাহর রহমত না লানত? বুঝাতে পেরেছি? অতএব ট্রান্সজেন্ডারকে অনুমোদন দেওয়া, মেনে নেওয়া, এরকম কোন আইনে সমর্থন করা, এদেশের উপরে আযাব গজব টেনে আনার নামান্তর হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই গজবের কাছ থেকে বাঁচবার তৌফিক দান করেন। আমাদের সে সমস্ত বিকৃত মস্তিষ্ক বাবুদেরকে আল্লাহ বাঁচবার তৌফিক দান করেন, এই অভিশাপের পথ থেকে ফিরে আসবার তৌফিক দান করেন। যারা ছেলে হয়ে জন্ম নিয়ে নিজেকে মেয়ে মনে করছে, যে মেয়ে হয়ে জন্ম নিয়ে ছেলে মনে করছে, তার মস্তিষ্ককে আল্লাহ ঠিক করে দিন, দোয়া করি আমিন। তারা এই পথ থেকে ফিরে আসুক, অভিশাপের পথ থেকে ফিরে রহমতের পথে আসুক, আল্লাহ তাদেরকে রহমত দান করুক। আর এই অভিশপ্ত কাজ যারা করছে তাদের সাথে সহমর্মিতা নাকি ট্রিটমেন্টের জন্য পাবনায় পাঠানো দরকার? মাথায় সমস্যা, ঠিক কি ঠিক না? এই পাগলকে যে নাকি সুস্থ মনে করে, ও পাগল। এই সব পাগলকে পাবনায় পাঠানো দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে এই অভিশাপের কাছ থেকে বাঁচবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাদ্রাসার ছাত্র ইবাদুর রহমান ফুনাই চক বাড়ি, তাই 5000 টাকা দিলাই। আল্লাহ তার 5000 টাকারে কবুল